দিনে বল 60 টাকা তিনটে, এক প্লেট পাপড়ি চাট 40 টাকা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি এখন সেজেগুজে রেডি হয়ে গেছি। আর তোমরা কি ভেবেছো শুধুমাত্র পার্ক স্ট্রিটেই ক্রিসমাস আর নিউ ইয়ার ইভ সেলিব্রেশন হয়? একদমই না, আরো অনেক জায়গা আছে যেখানে খুব সুন্দর সেলিব্রেশন হয়। তো আমি এখন চলেছি সেই রকমই একটা জায়গা। জানতে চাও তো কোন জায়গা? লেটস গো। গুড্ডি রেডি হয়ে চলে আসছে, আর এই যে আমাদের গার্জেন। এখন বাজে 5:30, আমরা যাচ্ছি ধুবিঘাট। ওখান থেকে ফেরি ধরে যাব শ্রীরামপুর। দেখো 5:30টায় অন্ধকার বেশ হয়ে গেছে। ধোবিঘাট থেকে শ্রীরামপুরের ভাড়া হচ্ছে 7 টাকা করে। আর আমরা এখন যাচ্ছি বোটে উঠবো। কি দারুণ লাগছে গঙ্গার ওপারটা। এই ছবিটা না কোনটা? ঘাটটাকে কি সুন্দর সাজানো। আলোকসজ্জিত শ্রীরামপুর ফেরিঘাটটাকে দেখে মনটা উৎসবের আনন্দে ফুরফুরে হয়ে উঠল। শ্রীরামপুর কফি হাউস, আই লাভ শ্রীরামপুর। মোমো বাবা, গুড্ডি মোমো বোবা। ও মোমো বোবা। অনেক দিনের ইচ্ছে ছিল পার্ক স্ট্রিটে ইয়ার এন্ডিং এর উৎসব দেখতে যাবার, কিন্তু যারাই গেছে তারাই বলে বড্ড ভিড়, ধাক্কা ধাক্কি। কিন্তু যখনই শুনলাম শ্রীরামপুরে এবছর এরকমই একটা ফেস্টিভ্যাল হতে চলেছে, তখন আর বাড়িতে কি বসে থাকা যায়? তাই বেরিয়ে পড়লাম এই উৎসবের অংশীদার হতে। দ্য ডেনমার্ক টেভার্ন শ্রীরামপুরের একটি লাক্সারিয়াস ঐতিহ্যবাহী হোটেল। তৈরি হয়েছিল 1786-তে। আসল কথা হলো শ্রীরামপুর শহরটি ড্যানিশ আর্কিটেকচারে গড়া। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেন্ট ওলাফ চার্চে। সেন্ট ওলাফস চার্চ, শ্রীরামপুর। চলো ওপর ভেতরে যাই, চার্চের ভেতরটা দেখে আসি।
বলো চার্চটা খুব সুন্দর না? চলো এবার আরো ঘুরবো আরো। और भी घूमेंगे हम घूमेंगे फिरेंगे नाचेंगे ওদিকটাতে ফাংশন হচ্ছে। তো 3 মাস জামশেদপুরের মেজর কাছে, আর তোমার কাছে আসার নাম করলেই তো একেবারে নাকে কান্না। আমার ছোট প্লেট, 1.5 কানা মাত্র ঘর, ভাবে না? চার্চটা কি সুন্দর লাগছে দেখো। লজ্জা করে না তোমার? মা কতদিন আগে তোমার কাছে একটা পুরো বড় যারা পার্ক স্ট্রিট নিয়ে মাতামাতি করে তারা একবার এই শ্রীরামপুরে আসতে পারে। গঙ্গার তীরে ড্যানিশ আর্কিটেকচার, ড্যানিশ ট্রাভেল অথবা এই চার্চ, সাথে ফাংশন এবং সুন্দর আলোকসজ্জা সব মিলিয়ে ইয়ার এন্ডিংটা হ্যাপি হ্যাপি করে দিচ্ছে। সত্যি ইয়ার এন্ডিংটা হ্যাপি হ্যাপি হয়ে যাচ্ছে। মানে এখানে ড্যানিশ আর্কিটেকচার, গঙ্গার ঘাটে এত সুন্দর ফাংশন, সঙ্গে চার্চ। উৎসবটার নাম এরা রেখেছে শ্রীরামপুর হেরিটেজ ট্যুরিজম ফেস্ট। হ্যাঁ, এই উৎসবের নাম হচ্ছে শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। চলো আমি ক্যাব পেয়েছি 4 টাকা নেই আমরা পুরো ফাংশনের এলাকায় চলে এসেছি। হাওয়াই মিঠাই খাবি? তোমার পাখার প্লেট পরিষ্কার করে দিতে এখন মঞ্চে খুব সুন্দর একটা শ্রুতি নাটক হচ্ছে। দিনে ক প্যাকেট সিগারেট ওরে? যাও মশারির ব্যবস্থা করো, ম্যালেরিয়ায় যদি মরতে না চাও। আচ্ছা আচ্ছা, আমরা যদি ওই আগা পাঁচতলা বেশ চাদর মুড়ি দিয়ে শুই আর পাখাটা ফুল স্পিডে চালিয়ে রাখি, বিশ্বাস করো মাধুরী, আমার ট্যাঙ্ক একেবারে ঘরের মা। আচ্ছা আচ্ছা মাধুরী, এই মশারি ভাড়ায় পাওয়া যায় না? আহা, কি ছেলের কাছেই মা আসছে। এসব ভ্যানতারা শুনলে তিনি কাশিবাসি হতে চাইবেন। শোনো, আমার কিছু টাকা জমেছে। কার পকেট মেরে ম্যাডাম? মেয়েরা তোমাদের মুরত জানে, তাই মাছের তেলেই মাছ ভাজে। ওই বিছানার তোষকের তলায় আছে, যাও। আর শোনো, 1 কৌটো ভালো জর্দা কিনতে ভুলো না, মা জর্দা খান। ফ্রেঞ্চ ফ্রাই 50 টাকা প্লেট, এটা 50 টাকা। আর এটা হচ্ছে 20 টাকা করে এক একটা। ফিশ বল 60 টাকা 3টে। ব্যবসার জন্য ড্যানিশরা বাংলায় আসে 1698 সালে আর শ্রীরামপুরে আসেন 1755 সালে। এই 1755 থেকে 1845 সাল পর্যন্ত শ্রীরামপুর ফ্রেডেরিক্স নগর নামে ডেনমার্ক কর্তৃক শাসিত হতো। এই শহরটি সমৃদ্ধ নগরীতে পরিণত হয় 1776 থেকে 1805 সালে ওলেবায়ের শাসনকালে। শ্রীরামপুরে কিন্তু ভারতের প্রথম ছাপাখানা তৈরি হয় 1870 সালে এবং প্রকাশিত হয় প্রথম বাংলা খবরের কাগজ।
এবার আমরা যাবো এদিকে। চলো, নেতাজি সুভাষ অ্যাভিনিউ এটা। ফাংশন এরিয়া পেরিয়ে আমরা চলেছি এখন শপিং এরিয়াতে। ফেরিঘাট থেকে স্টেশন চত্বর পুরো রাস্তাটাতেই লোকজনে জমজমাট হয়ে আছে, কারণ এখানে এখন লোকাল লোকজনের পাশাপাশিও আছে বাইরে থেকে আগত বহু মানুষ যারা এই উৎসবের আনন্দে মেতে উঠতে চায়। যেমন আমরা। এখানকার প্রত্যেকটা রাস্তায় সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত, আছে ক্রিসমাস ট্রি, আর আছে এখানে ওখানে ঘুরে বেড়ানো স্যান্টা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, গলাটা এবার শুকিয়ে এসছে, একটু চায়ে গলাটা ভিজিয়ে নিই। গুড্ডি খাচ্ছে আইসক্রিম, আবার ম্যাগনাম কিনে দিয়েছে। আমি কখনো ম্যাগনাম খাইনি। এই দিকটা হচ্ছে শ্রীরামপুরের শপিং এরিয়া। হ্যাংলা, হ্যাশট্যাগ হ্যাংলা। SNV শপিং। বাবা, কত জুতোর দোকান। গুড্ডি কই? গুড্ডি এপাশে হাত ধর মা, হারিয়ে যাব। নিউ ঢাকা সিটি গোল্ড। চলো দেখে আসি। আমি খাবো। এই গলিটা পার হলেই আছে একটা দারুণ খাবারের জায়গা, যেখানে আছে পর পর ফুচকার দোকান, পাপড়ি চাট, আলু কাবলি, আছে ঘুগনি, মোমো, এগরোল, চাউমিন, কি নেই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসও আছে। ফুচকা, পাপড়ি চাট এই দিকটাতে ভর্তি গো। দেখো এই দিকটাতে ফুচকা, পাপড়ি চাট একদম ভিড়ে আছে। আমি কি খাবো? পাপড়ি চাট খাবো। চলো ওই দোকানটাতে খাই। গুড্ডি পাপড়ি চাট খাবি? হ্যাঁ, এক প্লেট পাপড়ি চাট 40 টাকা। আহা, স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা। অনেক হলো খাওয়া দাওয়া, এবার আমাদের ফেরার পালা। আজকের সন্ধ্যাটা কিন্তু বেশ কাটলো। তবে হ্যাঁ, শ্রীরামপুরে আমার আর একবার আসতে হবে, কারণ এখানে অনেক কিছু দেখার আছে যেগুলো দেখতে আমাকে আসতেই হবে। ফেরার আগে গুড্ডিকে একটা স্পেশাল খাবার খাওয়াতে হবে, কারণ ও অনেক দিন থেকেই বলছে আমাকে ওটা খাওয়ানোর জন্য। তো চলো দেখা যাক। আর এই হচ্ছে সেই স্পেশাল খাবার, এর নাম কফি বোবা, যার দাম 250 টাকা, যেটা শুনে আমি সত্যি বোবা হয়ে গেছি। গুড্ডি খাচ্ছে কফি বাবল, আর আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ঘাটে। গঙ্গা পার হব, দেখতেই পাচ্ছ। আর ওই যে আমাদের ওই পারে হচ্ছে ধোবিঘাট, ওখানে যাব। কেমন লাগলো বলো আমাদের এখানকার ক্রিসমাস টু নিউ ইয়ার সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট? দারুণ না? পার্ক স্ট্রিট ফেল। চলো বাড়ি ফেরা যাক। চলে এসেছি আমরা ধোবিঘাট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও ইয়ার এন্ডিংটা খুব মজা করে ভালোভাবে কাটাও, আর সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।